বলছি ডাক্তার বাবু, এখানে নাকি 500 টাকায় পুরো ফুল বডি চেক আপ হয়, তাই? হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন, দেন 500 টাকা। এই নেন, আমার না পুরো ফুল বডি চেক আপ করতেন। আপনার নাম কি? মধু ঢাল। আচ্ছা, ঠ্যাংটা তুলে এখানে চিত হয়ে শুয়ে পড়েন তো। আপনার মাথা ঠিক আছে? আমি এখানে ঠ্যাং তুলে চিত হয়ে শুতে যাবো কিসের জন্য? তার মানে আপনার ব্রেন ঠিক আছে। আসলে 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 আরে আসলে নেই, তার মানে আপনার পাও ঠিক আছে। এই নেন 500 টাকা, যান 5 প্লেট বিরিয়ানি নিয়ে আসেন তো। কি? এটা 500 টাকা? এটা তো 100 টাকা, আর 100 টাকায় 5 প্লেট বিরিয়ানি কোনোদিন হয়? তার মানে আপনার চোখও ঠিক আছে, দিয়ে দেন। আই লাভ ইউ ডার্লিং। অসভ্য ডাক্তার, হ্যাঁ? আপনার এত বড় সাহস, আপনি আমার আই লাভ ইউ বলতেছেন? তার মানে আপনার হাতও ঠিক আছে, যা ধরে কষে একটা চড় মারলেন আমারে। তাই না? আপনার ফুল বডি চেকআপের রিপোর্ট। বালের ডাক্তার, তোমার কাছে জীবনে আমি চেক আপ করাতে আসবো না। বিয়ের পরে হানিমুনে যাব কক্সবাজার। আচ্ছা, সেইখানে সাগরে আমরা পানি দিমু সাঁতার। নেশা, নারী, রাজনীতি এবং কম্বল, এসবের ভিতরে একবার ঢুকলে আর বেরোতে মন চায় না। তুমি মদের পেছনে অনেক টাকা নষ্ট করেছো। তুমিও তো বিউটি পার্লারে গিয়ে 5,000 টাকা করে নষ্ট করো। আরে সেটা তো আমি তোমার কাছে আমাকে সুন্দর দেখানোর জন্য করি। আরে আমিও তো মদ এই জন্যেই খাই, যাতে তোমাকে দেখতে সুন্দর লাগে। হ্যাঁ বল। ওমা জানো, আমি একটা অন্যায় করে ফেলেছি। তোমার জামাই আমার মুখে মুখে তক্ক করছিল, দিছি কানের নিচে এক সাটা ভাঙা এক সোয়ার। তারপরে তো না কানে মনে হয় শুনতেছে না। আরে তাই কি হয়েছে, সোয়ার মারিছিস? ও 2 দিন পরে ঠিক হয়ে যাবে না, দেখিস না? ঠিক হয়ে যাবে না তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক হয়ে যাবে দিদি। ঠিক আছে মা, তাই রাখলাম। ভাত রান্না করো, ভাত খাবো। কি গো, ভাত রান্না করো, ভাত খাবো। ভাত রান্না করো, ভাত খাবো। ও হ্যাঁ, আমার খেতে পাইছে, যাও না ভাত নিয়ে আসো। গোটা বিশাল খেতে পাইছে, যাও যাও নিয়ে আসো তাড়াতাড়ি। যাও যাও ভাত খাবো। এই অভিনয়টা আমার 1 সপ্তাহ ধরে চালাতে হবে। আমি বাড়ির কোনো কাজ করবো না। ইয়েস। কি গো, এই থালা বাসন পরে মেজে ফেলো। এই থালা বাসন মেজে ফেলো, থালা বাসন মেজে ফেলো। বাজার যেতে হবে? আরে যাচ্ছি যাচ্ছি, কখন থেকে বলেই যাচ্ছে বাজার যাও বাজারটা, যাচ্ছি। মালটার কি হলো? মালটা কি সত্যি শুনতে পাচ্ছে না, না অভিনয় করতেছে? দাঁড়াও, মালটার খেল আজকে আমি দেখাচ্ছি। কি বললে বৌদি? তুমি বাথরুমে স্নান করতে যে আটকে গেছো, দরজা খুলতেছে না, তাই তোমার ঠাকুর পরে পাঠাবো? না গো বৌদি, জাতি পারবে না নে, ও কানে শুনতেছে না, একটু অসুবিধা আছে। হ্যাঁ হ্যাঁ, পারবে না নে জাতি, ঠিক আছে। এই কানে যাচ্ছ? তুমি তো বললে যে বৌদি বাথরুমে স্নান করতেছে, তো দরজা। কি গো, আমার শীত পাচ্ছে, পাখাটা বন্ধ করে এসো। না, মশা কামড়াচ্ছে, থাক। আমার শীত পাচ্ছে, পাখাটা বন্ধ করে এসো। এর আগে আমাকে 2বার উঠিয়েছো, এবারে তুমি যাও। না আমি যাব না। তাহলে আমিও যাব না। আরে যাও না। আরে তুমি যাও না। যায় বলে উঠলে, শুলে কেন? কোমরে লাগছিল বলে উঠেছিলাম। তুমি তো যাবে বলে উঠলে। আমাকে 1-2 মশা কামড়াচ্ছিল বলে উঠেছিলাম। পাখাটা তুমিই চালিয়েছিলে, তাড়াতাড়ি গিয়ে বন্ধ করে এসো। দূর, ভালো লাগে না, যাচ্ছি। এই অনেক মশা কামড়াচ্ছে, পাখাটা আবার গিয়ে চালিয়ে আসো। হায় রে মোবাইল, তুই
কতই কিছু না খাইলি। প্রথমে স্বামী স্ত্রীর সম্পর্কটা খাইলি, রেডিও খাইলি, টিভি খাইলি, পত্রিকা খাইলি, টর্চলাইট খাইলি, ক্যালকুলেটর খাইলি, ক্যামেরা খাইলি, ভিসিআর টিভি খাইলি, সিনেমা হলটা তাও খাইলি, কম্পিউটার ল্যাপটপ খাইলি, আয়না খাইলি, হাত ঘড়ি খাইলি, সবশেষে অ্যালার্ম ঘড়িটা খাইলি, রাতের ঘুমটাও খাইলি, অল্প বয়সে চোখটাও কানা করলি, আর লেখাপড়া তো খাইলি খাইলি, সাথে সাথে মূল্যবান সময়টাও খাইলি। মেলা মানুষে বলতে আমি শুনছি কিডনি বেঁচে নাকি আইফোন কিনছে, তার মানে তুই কিডনিটাও খাইলি। বউ সংসার স্বামী তো খাইছিস, বউ আর স্বামীর মধ্যে সতীনের মতো সম্পর্ক সৃষ্টি করছিস। আগের স্বামী স্ত্রীরা রাত্রিরে একসাথে শুয়ে কতই না কিচ্ছা কাহিনী গল্প গুজব করতো, কত হাসি আনন্দ করতো। আর এখন মোবাইল নিয়ে খাটের উপর ওই কোনাতে একজন এই কোনাতে একজন, মাঝখানে এক রাশ দূরত্ব, মনের মধ্যে কোনো মিল নাই। সংসার করতে হবে তাই করতেছে। স্বামীর স্ত্রীকে ভালো লাগে না, স্ত্রীর স্বামীকে ভালো লাগে। সবাই মোবাইলের ভিতর আসক্ত, মোবাইলের ভিতরে যেগুলো আছে শুধু ওগুলো কি ভালো লাগে। স্বামীর অন্য বইয়ের চাকচিক্য ভালো লাগে, আর স্ত্রীর অন্যের স্বামীর কথাবার্তা চালচলন এগুলো ভালো লাগে। হায় রে কি যুগ পড়লো রে, মোবাইলে সবকিছুই খাইলো রে। আগের দিনগুলা কি যে ভালো ছিল। আগে স্বামী স্ত্রীর সম্পর্ক দেখলে বুক ভরে যেত। আমাদের নানি দাদিরা যে আছে তাদের ভালোবাসা দেখলে এখনো মনটা ভরে যায়। আর আমাদের মধ্যে খালি মারামারি। এই নাও কাগজ, কিসের কাগজ প্রতিমা? এটা ডিভোর্সের কাগজ, সই করে দাও। তোমার সঙ্গে আমি আর সংসার করব না। এ কি বলছো প্রতিমা? আজ আমি এই অবস্থা বলে তুমি আমায় এভাবে ছেড়ে চলে যাবে? কি করবো তোমার সঙ্গে থেকে? আর 4 মাস তুমি বিছানায় শুয়ে পড়ে আছো, ঘরে কিছু নেই। আমি তোমার সঙ্গে থাকতে পারবো না। প্লিজ প্রতিমা, আমায় আর কটা দিন সময় দাও, আমাকে একটু সুস্থ হতে দাও। তোমাকে দেওয়ার মতো সময় আমার কাছে নেই। প্লিজ প্রতিমা, তুমি এমন বলো না। আমাকে আর কিছুদিন একটু সময় দাও। তোমাকে সময় দেওয়ার মতো সময় আমার কাছে নেই। তুমি তাড়াতাড়ি সইটা করে দাও। প্লিজ প্রতিমা, একটু বোঝার চেষ্টা করো। এ নাও পেন নাও, নিয়ে তুমি একটু তাড়াতাড়ি সই করো। এ কি করছো বৌমা? তুমি আমাদের বাড়ির একমাত্র বউ, আজকে আমার ভাইয়ের এই অবস্থা দেখে তুমি ওকে ছেড়ে চলে যাচ্ছ? ছেড়ে যাবো না তো কি করবো? আজ 4 মাস ধরে শুয়ে পড়ে আছে, ঘরে কিছু নেই। কোন মেয়ে সংসার করবে ওর সঙ্গে? তাই বলে কি এইভাবে ছেড়ে চলে যাবে তুমি? ও তো একদিন না একদিন সুস্থ হয়ে উঠবে বৌমা। যেদিন তোমার ভাই সুস্থ হয়ে উঠবে তুমি তোমার ভাইকে নিয়ে থেকো, আমারও কিছু চাওয়া পাওয়া থাকে। কি গো, তোমার ডিভোর্সটা কি হয়ে গেছে? আরে ডিভোর্স নিয়ে তোমাকে ভাবতে হবে না, ও কাজ আমি কবেই সেরে ফেলেছি। আর তুমি কি করে ভাবলে ওর মতো একটা ল্যাংড়া ছেলেকে নিয়ে আমি সংসার করব? তাহলে আজ রাতে আমি আসছি কিন্তু। আরে ওসব নিয়ে চিন্তা করছে কেন? বা আমাকে অলরেডি সব বলেই দিয়েছি। আর তোমার জন্য আমার মনের দরজা সবসময় খোলা আছে। বাবা, মা কি আর কোনোদিন আসবে না? না রে খোকা, তোর মা আর কোনোদিন আসবে না। আর তোর মা নেই তো কি হয়েছে? আমি তো আছি, আর আমি তোর মা, আমি তোর বাবা। বাবা, তোমাকে ওইসব নিয়ে একদম চিন্তা করতে হবে না। সামনের মাসেই তোমাদের দুজনের 4 হাত এক করে দেবো। বাবা, মা আসছে না? মা 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 এখানে তোর কোনো মা নেই, যা এখান থেকে ভিখারির বাচ্চা। বাবা বাবা, তোকে তো আমি কতবার বলেছি, এই পৃথিবীতে মা বলে আর তোর কেউ নেই। আমি তোর মা, আমি তোর বাবা। আর তোর এই চোখের জলের দাম ওরা কি দেবে? ওরা তো মানুষ নামে পিশাচ। চল ভিখারি। ভিখারি আমার বাবা নয়, ভিখারি আমার মা, যে মরার সময় নিজের সন্তানের হাতে 1 গ্লাসও জল পাবে না।